আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমাদের সমাজ কল্যাণ সমিতির উপদেষ্টা ও বাংলাদেশ পাইপ ও ফিটিং অ্যাসোসিয়েশনের সভাপতি মতিন খান ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সিরাজউদ্দিন সেলিম ভাই, আপনাদের মঞ্চে আসেন। জি, আসসালামু আলাইকুম। আজকে নুরবক্স ল্যান্ড সমাজ কল্যাণ সংঘ আয়োজিত মহান 16 ডিসেম্বর উপলক্ষে, বিজয় দিবস উপলক্ষে এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক মন্ত্রী সেলিমুর রহমান এবং কাউন্সিলর রাসেল সাহেব এবং অন্যান্য নেতৃবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা যাদের আত্মত্যাগের বিনিময়ে একটি লাল সবুজ পতাকা পেয়েছি, সেই বীর মুক্তিযোদ্ধাদের, বীর সন্তানদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আপনাদের এই এলাকার কৃতি সন্তান যারা পরগমন করেছেন, সকলের প্রিয় মুখ জনাব আজিজ চাচা এবং আমার শ্বশুর এম.এ. কাইয়ুম সাহেব, ওনার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সমাজ কল্যাণ সংস্থা যে আয়োজন করেছেন তাদের আগামীতে তাদের সাফল্য কামনা করছি। ভালো থাকবেন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সাবেক মহিলা কাউন্সিলর, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাসরিন রশিদ পুতুল আপাকে। আজকে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন নুরবক্স ল্যান্ড সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের শ্রদ্ধাভাজন এবং প্রিয় নেত্রী এবং সাবেক মন্ত্রী সেলিমা আপা। উপস্থিত আছেন 31 নং ওয়ার্ডের এবং নির্বাহী কমিটির মেম্বার, রাজপথের লড়াকু সৈনিক রফিকুল ইসলাম রাসেল ভাই। উপস্থিত আছেন নবনির্বাচিত কমিটির সদস্য এবং 28 নং ওয়ার্ডের সফল কাউন্সিলর বাদল ভাই। উপস্থিত আছেন আমার সহযোদ্ধা 27, 28, 30 নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সাবেক সফল কমিশনার এবং নবনির্বাচিত ঢাকা মহানগর দক্ষিণ কমিটির মেম্বার শামসুন্নাহার ভুইয়া। উপস্থিত রয়েছেন সাবেক ছাত্রনেতা, রাজপথের লড়াকু সৈনিক এবং নবগঠিত কমিটির সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য মামুন ভাই। উপস্থিত আছেন 31 নং ওয়ার্ড চকবাজার ওয়ার্ডের চকবাজার থানার অন্তর্গত ভারপ্রাপ্ত সভাপতি আইয়ুব খান। উপস্থিত যুবদল নেতা তাজু, সদস্য সচিব ইমরান এবং ছাত্রদলের সভাপতি, সদস্য সচিব এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে এবং অর্থ সংস্থার কর্মকর্তাবৃন্দকে সবাইকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
সবাইকে আন্তরিক শুভেচ্ছা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সেনাবাহিনীর ক্যাপ্টেন ডাক্তার আশিকুর রহমান, সার্জন, সিএমএ সামরিক সম্মিলিত হসপিটাল। ডাক্তার আশিকুর রহমানকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ শহীদ আহমেদ ফারুক ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত প্রধান অতিথি জনাব সেলিমা রহমান, বিএনপির নির্বাহী সদস্য এবং সাবেক মন্ত্রী, এবং উপস্থিত সকল বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আমার মামা, সম্পর্কে আমার মামা শহীদ আহমেদ ফারুক সাহেব, এবং বিশেষ করে তরুণ সমাজ, সবাইকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা এবং আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের এই বিশাল আয়োজনে খুব মুগ্ধ হয়েছি। আপনাদের আতিথেয়তা, মেহমানদারিতে আমি খুবই আনন্দিত। অ্যান্ড আই ফিল অনার্ড। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি অবগত আছি বেশ কিছুদিন ধরে আপনাদের এখানে ক্রীড়া অনুষ্ঠান হচ্ছে। আমি আরো বেশি খুশি হতাম যদি আপনাদের ক্রীড়া অনুষ্ঠানগুলো আমি নিজে উপভোগ করতে পারতাম, কিন্তু সময় সুযোগের অভাবে হয়তো আসতে পারিনি। ইনশাআল্লাহ ভবিষ্যতে হয়তো কোনোদিন আবার আসবে। ক্রীড়া জিনিসটাই সবসময় আমাকে শৈশবকাল থেকেই খুব টানে, কারণ আমি নিজেও ক্রীড়া বিষয়ে এসব ব্যাপারে খুব আগ্রহী থাকি। এই ক্রীড়া বিষয় জিনিসটা আমি খুব আনন্দিত হয়েছি যে আপনাদের এই ওয়ার্ডে নূর বক্স সমাজ কল্যাণ সংস্থা এই আয়োজন করেছেন। আসলে ক্রীড়ার মাধ্যমে আমাদের সমাজে যে মাদক, অন্যায়, সন্ত্রাস, এগুলো সব নির্মূল করা যেতে পারে। আমরা হয়তো আমাদের শৈশবটাকে হারিয়েছি, কিন্তু আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কিন্তু সেই শৈশবটা ফিরে দিতে পারি, যেখানে আমাদের সন্তানরা সবাই মাঠে যাবে, সন্তানরা সবাই মানুষের সাথে মিশবে এবং বন্ধুত্ব এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করবে। এবং আমি তরুণ সমাজদেরকে কিছু বড় ভাই হিসাবে অথবা আপনাদের সন্তান হিসাবে আমি কিছু আবদার অথবা অনুরোধ করতে চাই। তার আগে আমি বলতে চাই, আমি পলিটিক্যালি ভেরি নিউট্রাল পারসন। আমার পলিটিক্যাল কোনো ভিউজ নেই, কিন্তু এখানে যেহেতু অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন, এলাকার মুরব্বীগণ আছেন এবং তরুণ সমাজের সকল নেতৃত্ববৃন্দ আছেন, তাদের প্রতি আমার কিছু আহ্বান। আশা করি আপনারা রাখবেন। কি রাখবেন তো? শুনতে পারিনি। রাখবেন তো? এই তো। আসলে তরুণ সমাজের এই বয়সটাই এমন যে এদের মধ্যে গর্জন আসবে, বাঘের হুঙ্কার আসবে, এদের শব্দে আমাদের এই মঞ্চ কাঁপবে। আমরা তো এরকম তরুণ সমাজই চাই, যে তরুণ সমাজের মাধ্যমে সে 1952 সাল থেকে 2024 সাল পর্যন্ত যত আন্দোলন সাধিত হয়েছে, যত সংগ্রাম, যত বাংলাদেশের যত উন্নয়ন সাধিত হয়েছে, এই তরুণ সমাজের মাধ্যমেই হয়েছে। তো এই তরুণ সমাজকে আমাদেরকে নাট্যার করতে হবে। আমরা যারা মুরব্বী আছেন এই এলাকার, তারা এদেরকে ঠিক পথে পরিচালনা করার চেষ্টা করবেন, এবং যারা তরুণ আছেন তারা আপনাদের মুরব্বীদের কথা মেনে চলার চেষ্টা করবেন। আর আমি দুটো উপদেশ দিতে চাই, সেক্ষেত্রে হলো আপনারা কোনো মানুষকে তার রাজনৈতিক পরিচয়, তার ধর্মীয় পরিচয় অথবা তার বর্ণ, গোত্র এগুলো দিয়ে বিচার করবেন না। একজন মানুষকে বিচার করবেন শুধু মানুষ হিসাবে, এবং আপনারা আপনাদের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি করেন। এবং একটি কথা আছে ইংলিশে যে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। তার মানে আমাদের একত্রিত থাকতে হবে। যখনই আমরা বিভাজিত হয়ে যাব এবং বিভাজন সৃষ্টি হবে আমাদের মধ্যে, অন্তর্কন্দল সৃষ্টি হবে, তখন কিন্তু আমাদের এই কাঙ্ক্ষিত সাফল্য আমরা যেটা চাচ্ছি সেটা অর্জিত হবে না কখনোই। তো আমরা চাই আপনারা আপনাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করবেন এবং ভবিষ্যৎ যে সোনার বাংলা আমরা গড়তে চাই সেই সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করছি, এবং আশা করি আমরা
সেই কাঙ্ক্ষিত সোনার বাংলা করতে পারবো ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আবারও মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সেনাবাহিনীর ক্যাপ্টেন ডক্টর আশিকুর রহমান সাহেবকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের 31 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বারবার নির্বাচিত কাউন্সিলর ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য 28 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ার পারভেজ বাদল ভাইকে। আজকের নির্বাচন এলাকাবাসীদের ডিসেম্বর উপলক্ষে অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি সিনিয়র রহমান আপা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মেম্বার ও সাবেক মন্ত্রী। উপস্থিত আছেন আমাদের অত্র এলাকার কৃতি সন্তান এবং সাবেক কমিশনার আমাদের রাসেল ভাই। উপস্থিত আছেন অত্র এলাকার পঞ্চায়েতের মুরব্বীগণ। উপস্থিত আমাদের এই এলাকার কমিশনার, মহিলা কমিশনার, উপনাপা সহ অত্র এলাকার ভাই বোনদের সবাইকে আমার শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। মহান বিজয় দিবস আমাদের মাঝে বারবার ফিরে আসে। প্রতি বছর আমরা এই দিনটা উদযাপন করি। আজকে এই দিনটা আমাকে একটু আলাদাভাবে একটু আনন্দিত দিচ্ছে, কারণ বিগত সরকারের যে অত্যাচার নির্যাতিত ছিল, যে জুলুম খুন ছিল, আমরা মুক্ত আকাশের নিচে থাকতে পারি নাই। আজকে দীর্ঘ 15 বছর পর মুক্ত আকাশের নিচে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে নিজেকে এবং এই অত্র এলাকার যারা পঞ্চায়েত কমিটিকে যারা এইটার সাথে জড়িত এখন অনুষ্ঠান আয়োজন করেছেন আমার অন্তঃস্থলে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধান উপদেষ্টা প্রধান অতিথিকে, যে উনি বরিশাল থেকে সফর করে এখানে অসুস্থ অবস্থা আমাদের মাঝে চলে আসছেন। আমাদের মাঝে আন্তরিকভাবে এই অর্থ এলাকার পঞ্চায়েতের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে বিগত সরকার সারা দেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। সমস্ত ব্যাংক যত টাকা ছিল লক্ষ লক্ষ কোটি টাকাকে লুটপাট করে দিয়েছে। যে ব্যক্তি, যে মায়ের সন্তান বিএনপি করতেন, যে বিএনপি করার কারণে তাদের একটু ডিস্টার্ব বা প্রতিবাদ ব্যক্তিত্ব মনে হতো, তাকে সেই আয়না ঘরে বন্ধ করে রাখা হতো, নির্যাতন করা হতো, গুম খুন কোনো এটা অনন্ত সব এলাকায় ছিলেন। আমাদের নাসির আহমেদ পিন্টুকে আজকে স্মরণ করছি। তাকে কেন্দ্র কারাগারে দীর্ঘদিন আটকে রেখে মিথ্যা মামলায় তাকে কারাগারের ভিতরে মৃত্যুবরণ করেছে। আজকে স্মরণ করছি যারা 2024 সালে 5ই অক্টোবরে বৈষম্য ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে আজকে আমরা এই মুক্ত আকাশে আমরা অনুষ্ঠান করতে পেরেছি, তাদেরকে স্মরণ করছি। যারা এই বৈষম্য আন্দোলন করতে গিয়ে মৃত্যুবরণ করেছে, আমাদের ছেড়ে চলে গিয়েছেন, তাদের রুহে মাত্রা কামনা করছি। এবং যারা অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে আছে তাদেরকে দোয়া করছি, যারা অতি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আছে। আজকে এই অনুষ্ঠানের পরিচালনার দায়িত্বে আছেন অত্র এলাকা 31 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফারুক। উপস্থিত আছেন আমাদের ওই ভারপ্রাপ্ত সভাপতি আইয়ুব ভাই সহ অত্র এলাকার বিএনপির ছাত্রদল, যুবদল, মহিলা দল সবাইকে আমার মহান বিজয় দিবসের উপলক্ষে শুভেচ্ছা, আন্তরিক ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম।
ধন্যবাদ সাবেক কাউন্সিলর আনোয়ার পারভেজ বাদল ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি অত্র এলাকার সাবেক কাউন্সিলর, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বারবার কারা নির্যাতিত নেতা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা এবং একসময় যখন আমি যুবদল করতাম এই ওয়ার্ডের সভাপতি ছিলাম, অনেক দিক নির্দেশন দিয়েছেন, সহযোগিতা করেছেন, সেই ছাত্র নেতা জনাব রফিকুল ইসলাম রাসেল ভাইকে বক্তব্য রাখার জন্য জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নূরবক্স রোড সমাজ কল্যাণ সংঘ কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, রাস্তাবাজন সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বারবার নির্বাচিত কাউন্সিলর, আমাদের 28 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, জনপ্রিয় নেতা, ঢাকা মহানগর বিএনপির সদস্য আনোয়ার পারভেজ বাদল। উপস্থিত রয়েছেন অত্র এলাকার বারবার নির্বাচিত সংরক্ষিত মহিলা কাউন্সিলর, এই এলাকার কৃতি সন্তান নাসরিন রশিদ পুতুল। উপস্থিত রয়েছেন এই ওয়ার্ডের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত সভাপতি আইয়ুব খান। উপস্থিত রয়েছেন আজকের এই ওয়ার্ডের জাতীয়তাবাদী দলের বিপ্লবী সাধারণ সম্পাদক, এই নূরবক্স রোডের কৃতি সন্তান সোহেব আহমেদ ফারুক সহ জাতীয়তাবাদী ছাত্র দল 31 নম্বর ওয়ার্ড, জাতীয়তাবাদী যুব দল 31 নম্বর ওয়ার্ড, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল 31 নম্বর ওয়ার্ড, সর্বোপরি আমার এলাকার মা বোনেরা, মুরব্বিয়ানরা সকলকে বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি সর্বপ্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করছি যিনি রাজনীতিবিদরা যখন দিশেহারা ছিল তখন 25শে মার্চ সেই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বলেছিল উই রিভল্ট, এবং বলেছিল আই মেজর জিয়া ডু hereby declare the independence of Bangladesh। আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করছি। বন্ধুরা আমার, তখন বাংলাদেশের রাজনীতিবিদরা বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়েছিল, কিন্তু একজন মেজর তিনি তার পরিবারের কথা চিন্তা করেন নাই, তিনি তার 2টি সন্তানের কথা চিন্তা করেন নাই, তিনি দেশপ্রেমের জন্য এই দেশে স্বাধীনতার ঘোষণা করেছিলেন। আমরা দেখেছি এই দেশে একটি দল বারবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসে এই দেশে স্বৈর শাসন তৈরি করেছিল। আমরা তার পিতার আমলেও দেখেছি বাংলাদেশে ব্যাংক ডাকাতি হয়েছিল, বাংলাদেশের নারীদের সম্ভ্রমহারি হয়েছিল, বাংলাদেশে কেউ নিরাপদ ছিল না। কিন্তু তার পরবর্তীতে কি দেখেছি, 2008 সালে এই স্বৈর শাসক আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছিল। বাংলাদেশে এমন শাসন ব্যবস্থা তৈরি করেছিল, আয়নার ঘর তৈরি করেছিল, গুম খুনের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় পাকাপোক্ত করার জন্য অত্যাচার, নির্যাতন, স্টিম রুলার চালিয়েছিল। আপনারা জানেন আজকে 16 বছর পর আমরা মুক্ত আকাশ
অনেক ভাইদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। মামলা দিয়েই শুধু ক্ষান্ত ছিল না, তারা মিথ্যা সাজা দিয়েছিল। রাতে আদালত বসিয়ে আমাদেরকে সাজা দেওয়া হয়েছিল। আমরা এই দেশের মানুষের জন্য, এই দেশের আপামর জনসাধারণের জন্য রাজনীতি করি। আমার নেতা তারেক রহমান বলেছেন, রাজনীতি করতে হলে মানুষের অন্তরকে জয়লাভ করতে হবে, গণমানুষের কাছে যেতে হবে, গণমানুষের ম্যান্ডেট নিতে হবে। ইনশাআল্লাহ আমরা এই দেশে তারেক রহমানকে এই দেশে প্রত্যাবর্তন করে বাংলাদেশের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করব এবং একটি সুখী এবং সমৃদ্ধশালী দেশ গঠন করব। সেই প্রত্যয়ে আপনারা সকলে আমাদের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন, সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, অমর হোক। ধন্যবাদ সাবেক কাউন্সিলর রাসেল ভাইকে। আমাদের এক মিনিটে আমি আমার কথাটা শেষ করে দিব। এই সংগঠনের আমি পঞ্চায়েতের আমি সাধারণ সম্পাদক এবং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। আজকে যে 16 ডিসেম্বর 2024, এই একই দিনে আমিও এই 2023 সালের 16 ডিসেম্বর কাশীপুর যেখানে পালন করেছি। সেদিন বুঝবেন, যখন আপনাদের উৎসবের দিন থাকবে, সেদিন যদি কেউ জেলখানায় অন্যায়ভাবে রাজনৈতিক কারণে জেলে নির্যাতিত হয়, তখন বুঝে যায় যে কষ্ট কেমন লাগে। আজকে সেই কষ্টটা আমার ওই সময়ও ছিল না, কারণ একটাই, তখন তারেক রহমান লন্ডন থেকে আমার ছেলেকে ফোন করেছিলেন এবং আমার ছেলে মানুষের সাথে কথা বলেছে, যা ইতিমধ্যে আপনারা ফেসবুকে দেখতে পেয়েছেন। এই জন্য আমার আর কোনো চাপ পাওয়ার কিছু নাই। এই বলেই আমি আমার এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন ধৈর্য সহকারে আজকে প্রধান অতিথিকে বক্তব্য শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সেলিমা রহমান। আচ্ছা, আমি একটু বসে বসে দেন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নূরপথ সমাজ কল্যাণ আয়োজিত ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে আজকের এই পুরস্কার বিতরণী সভার এবং আলোচনা সভার সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন এই সভায় আমাদের সাবেক কাউন্সিলর, নির্বাহী কমিটির সম্পাদক সাবেক কাউন্সিলর রাসেল, রফিকুল ইসলাম রাসেল, সাবেক কাউন্সিলর আছেন বাদল ভাই এবং উপস্থিত আছেন আমাদের সাবেক মহিলা কমিশনার পুতুল এবং উপস্থিত আছেন এই এলাকার সদস্য সচিব, যিনি আমাকে আজকে সারাদিন ফোন করেছেন, ফারুক, সেই ওয়ার্ডের সভাপতি, আবার এই সদস্য সচিব এবং উপস্থিত এই এলাকার গণ্যমান্য ব্যক্তিত্ব সব, আমি সবাই নাম জানি না বলে নামটা বলতে পারছি না। আর উপস্থিত এখানে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, মহিলা দল থেকে সমস্ত বিএনপির সংগ্রামী নেতা কর্মী ভাইরা ও উপস্থিত মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। আমার খুব ভালো লাগছে আপনাদের এখানে এসে, এত রাত্রে যে আপনারা এত সুন্দরভাবে এখানে যে রাতের মধ্যে একটা নতুন উৎসব নিয়ে একটা আপনারা এখানে বসে আছেন, আপনারা পুরস্কার নেবেন, একটা ক্রীড়া সংস্থা, একটা ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে, তার মধ্য দিয়ে আপনারা এত রাত্রে এখানে বসে আছেন। এটা দেখে মনে হলো বাংলাদেশ আবার সেই আমাদের ছোটবেলার কথা মনে পড়লো যে বাংলাদেশ আবার
বিভিন্ন জায়গায় জেগে উঠেছে। সেটা সংস্থা বলেন, আপনি কি আপনি বলেন, সামাজিক সংস্থা বলেন, সাংস্কৃতিক বলেন, রাজনীতিতে বলেন, মানুষের মনে নতুন করে আশা আকাঙ্ক্ষা জেগে উঠেছে। যে কারণে আমার খুব ভালো লাগছে যে আপনারা এত রাত্রে, মহিলারা পর্যন্ত এত রাত্রে এখানে সুন্দরভাবে কি নির্বিঘ্নে নিরাপত্তা, মানে তাদের কোনো ভয় নাই, ভয় ডরহীনভাবে আজকে আপনারা এগিয়ে এসেছেন। তা আমি এই সামাজিক সংস্থা থেকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে এখানে এখানে কিছু কথা বলার জন্য, আজকে আমাকে এখানে ডেকে আনার জন্য। তো ভাই বোনেরা, আমি শুধু একটা কথা বলতে চাই, আপনারা তো এখন মুক্ত স্বাধীন, কারণ এতদিন আপনারা একটা দুর্বিষহ অবস্থার মধ্যে ছিলেন। আমি শুনেছি এই এলাকায় যারা ছিলেন প্রায় সবারই সাজা হয়ে গেছিল, প্রায় সবাই জেল খেটেছে। এই এলাকা ছিল অত্যন্ত নির্যাতিত, নিপীড়িত। আপনারা ভয়ে ঘর থেকে বেরোতে পারতেন না, মা বোনেরা শান্তিতে ঘুমাতে পারতো না, শিশুরা স্কুল কলেজে যেতে পারতো না। কিন্তু আজকে এই 24-এর বিজয় দিবস আমাদের জন্য একটা নতুন আশা, নতুন আকাঙ্ক্ষার দিন। এটা অত্যন্ত 24-এর বিজয় দিবস যে 16 ডিসেম্বর একটা তাৎপর্যপূর্ণ একটা দিন, কারণ আমরা এই সময় এই আমাদের উপর চেপে থাকা এক দুঃশাসনকে, এক স্বৈর শাসককে আমরা ধ্বংস করতে পেরেছি, আমরা তাকে শেষ করতে পেরেছি। বিশেষ করে বিএনপির নেতৃবৃন্দ যারা দীর্ঘদিন আন্দোলন করেছেন, আপনারা অনেক ত্যাগ স্বীকার করেছেন, আপনাদের অনেক নেতাকর্মী জেলে গিয়েছেন, আপনারা আদালতের দরজায় দরজায় ঘুরে বেরিয়েছেন, আপনাদের অনেকে স্বামী সন্তানকে কেড়ে নিয়ে গেছে, গুম হয়েছে, বিএনপি নেতৃবৃন্দের মধ্যে গুম হয়েছে, খুন হয়েছে। এখনো তাদের মা, তাদের সন্তান, তাদের বাবারা ডেকে কেঁদে মরছে। কোথায় আমাদের সেই গুম হওয়া ভাই বোনেরা? এটা করেছিল আমাদের গত স্বৈর সরকার, যে কিনা জোর করে ক্ষমতা থাকতে চেয়েছিল। যাই হোক, একটা জিনিস মনে রাখবেন, এই যে সাংস্কৃতিক সংস্থা যে ক্রীড়া প্রতিযোগিতা আপনাদেরকে করেছে, এই ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত সুন্দর একটা জিনিস। একটা কথা মনে রাখবেন, গান বাজনা, সাংস্কৃতিক, সাহিত্য, ক্লাব, যে কোনো ক্রীড়া, খেলাধুলা, সব কিছুর মধ্যে দিয়ে আমাদের একটা ঐক্য সৃষ্টি হয়। যে ঐক্য বলে আমরা পরস্পরের বন্ধু হই, আমাদের মন অনেক উদার হয়, যে উদারতা নিয়ে আমরা সবাইকে এবং সমানভাবে আমরা ভালোবাসতে পারি। আজকে বৈষম্যহীনতা থেকে আমরা দূর হতে পারি। এখানে বৈষম্য বলতে কিছু নাই, সবাই আজকে সমান। আরেকটা কথা আমি বলতে চাই যে আপনারা জানেন আমাদের কিন্তু নৈতিকতা অনেক নিচে নেমে গেছে। গত সরকার বাংলাদেশের মানুষের মনে দুর্নীতি করে এমন লোক, এত দুর্নীতি, এত নিচে নেমে নিয়েছে মানুষকে, সেইখান থেকে আজকে আমাদের উঠতে হবে। বিশেষ করে বিএনপি নেতাদের আমি বলবো, ছাত্র যুবক যারা তরুণ প্রজন্ম আছে, তোমরাই দেশকে গড়ে তুলবে। কাজে তোমাদের উপর অনেক বড় আমাদের আশা। আমরা আছি তোমাদের নির্দেশনা দেওয়ার জন্য। তোমরা সমাজের সকল অনৈতিকতা দূর করে সমাজে যেটা ভালো সেইভাবে তোমরা সবাইকে চেষ্টা করবে এক করার জন্য। আরেকটা কথা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার দেশের একটি বেগম খালেদা জিয়া, তারা খুব কষ্ট করে, দেশের একটি বেগম খালেদা জিয়া আপনারা দেখেছেন তিনি কিভাবে এখন পর্যন্ত তিনি অসুস্থ অবস্থায় আপসহীনভাবে নেতৃত্ব দিয়ে গেছেন, কোনোদিন মাথা ব্যথা করেন। তিনি একটা কথা বলেছিলেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও। সেই দেশ বাঁচাও মানুষ বাঁচাও, সেই দেশের মানুষের জন্য বিএনপির নেতৃবৃন্দকে, বিএনপির কর্মীবৃন্দকে, বিএনপির যে যেখানে আছেন আপনাদেরকে কাজ করতে হবে। আপনাদেরকে সমাজের ভালো দিকটা তুলে আনতে হবে, সমাজকে শিক্ষা দিয়ে আবার সেই আগের বাংলাদেশ গড়ে তুলতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফা দিয়েছে, আপনারা দেখেছেন একটা সংস্কারের 31 দফা। সেই সংস্কারের প্রতিটির সঙ্গে ছাত্র, যুবক, মহিলা থেকে শুরু করে কৃষক এবং বিভিন্ন সেক্টরে কিভাবে সবাই যাতে বেঁচে থাকতে পারে, সবাই যাতে কথা বলতে পারে, সবার যাতে কর্মসংস্থান হয়, সেই ব্যবস্থা তিনি করেছেন। তিনি বলেছেন এগুলো করবেন, সেগুলোতে আপনাদেরকে
কাজ করতে হবে, আপনাদেরকে সহায়তা করতে হবে। তা আমি আজকে বক্তব্য বেশি দেব না, কারণ আমি সকাল থেকে অনেক দূর, সকাল থেকে গাড়ির মধ্যে ঘুরছি। আর পরে আমাদের প্রোগ্রাম ছিল বরিশালে, অনেক দূর থেকে এসেছি। আমার হয়তো ভালো লাগতো আরো যদি আমি আপনাদের কাছে আরো বেশি কিছু করতে পারতাম, কিন্তু আজকে আর পারছি না। আপনাদের সবাইকে আবারও অভিনন্দন। আর এই সামাজিক সামাজিক সংস্কৃতি সংঘকে আমরা ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। বিজয় দিবসে বিশেষ করে এই 16ই ডিসেম্বর 24-এ যে এমন একটা গুরুত্বপূর্ণ দিন, যে দিনটাতে আমরা মুক্ত স্বাধীন অবস্থায় আমরা কাজ করতে পারছি, সেখানে এত সুন্দর ক্রীড়া প্রতিযোগিতা করে তাদের সবাইকে নিয়ে আজকে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সভা করছেন। আপনাদের এখানে যারা এই সংস্থার সঙ্গে কাজ করছেন সকল সদস্যবৃন্দ, সভাপতি এবং সদস্য সবাইকে আমি ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। ইনশাল্লাহ বিএনপি আমরা ঐক্যবদ্ধ থাকবো, বিএনপি এক থাকবে, বিএনপি মানুষের পাশে থাকবে, বিএনপি বলবে বেগম খালেদা জিয়াকে আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। ধন্যবাদ। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের আমাদের প্রধান অতিথি রাজনৈতিক ব্যক্তিবর্গ, ওনার পিতাও একসময় সাবেক স্পিকার ছিলেন সংসদের, অনেকে এখানে জানা নাই, তাই উনিও অনেক রাজনৈতিক ধরন্য পরিবারের কন্যা এবং সাবেক মন্ত্রী ছিলেন, স্থায়ী কমিটির সদস্য। ধন্যবাদ। এবং রাশেদা ওয়াহিদ মুক্তা সাবেক, এই পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাশেদা ওয়াহিদ মুক্তা, সাবেক মহিলা দল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক। হাবিবা চৌধুরী বিটি, সাবেক যুগ্ম সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দল এবং 31 নম্বর ওয়ার্ডের বিএনপির বংশাল শাখার সভাপতি মিয়ামত হাসান ভাইকে মঞ্চে আসন গ্রহণ জানাচ্ছি। জনি বাবু এবং হাসান ভাইকে মঞ্চে আসন জানাচ্ছি। ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক এরফান মঞ্চে আসন গ্রহণ অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে আমাদের পুরস্কার বিতরণ করবেন আমাদের